শতাব্দী প্রাচীন ঘন কালো জঙ্গলের আঁচলে একটি ছোট্ট বস্তি ছিল, যেখানে সূর্যের সোনালি রশ্মিগুলো কোনো অচেনা লোকের মতো উঁকি দিত। এই বস্তির এক কোণে মাটি এবং ঘাসফুস দিয়ে বানানো ঝুপড়িতে একজন লোক থাকত, যার নাম ইমরান। ইমরানের জীবন জঙ্গলের মতোই সোজাসাদা ছিল, যাতে না কোনো তরকভরক ছিল আর না কোনো ফারেব। তার জীবনের একটাই উসুল ছিল, মেহনত এবং সাবার। প্রত্যেক সকালে সূর্য ওঠার আগে সে তার কুলহাড়ি কাঁধে রেখে জঙ্গলের মাঝামাঝি পৌঁছে যেত। তার কুলহাড়ির ধমক পাখিদের চহচহানির আগেও শোনা যেত, যেন সে জঙ্গলকে জাগাতে এসেছে। ইমরানের চোখে একটা অদ্ভুত চমক ছিল, যা তার হাসি থেকেও বেশি গভীর ছিল। এই চমক ছিল ঈমানের, সেই ইয়াকিনের যে যদি সে মেহনত করবে তাহলে আল্লাহ তাকে কখনো ভুকা রাখবে না। তার বিবি জয়নবও তার এই ইয়াকিনকে মজবুত করে তুলত। জয়নবের হাতে সব সময় কোনো না কোনো কাজ থাকত। কখনো সে আনাজ বিনত, কখনো কাপড় শিলত, কখনো ইমরানের জন্য খাবারের ইন্তেজাম করত। কিন্তু গত কয়েকদিন ধরে ইমরানের কিসমত রুঠে গিয়েছিল। জঙ্গলের মিজাজ কিছু বদলে বদলে ছিল। গাছগুলো শুকিয়ে যাচ্ছিল, তাদের শাখাগুলো দুর্বল হয়ে যাচ্ছিল, আর যা কিছু গাছ বেঁচে ছিল সেগুলো এতটা মজবুত ছিল যে ইমরানের কুলহাড়ি তাদের উপর জড়াও অসর করতে পারছিল না। একটা গাছ কাটতে তার পুরো দিন লেগে যেত, আর যতক্ষণ সে তাকে কেটে বেচত দাম এতটা কম মিলত যে দুবেলার রুটিরও ইন্তেজাম মুশকিল ছিল। আজও সেই আলম ছিল। ইমরান সকালের ভুখা কুলহাড়ি চালাচ্ছিল, পেটে চুহে কুদছিল, আর জেহেনে জাইনাবের উদাস চোখগুলো ঘুরছিল। 3 দিন ধরে বাড়িতে আনাজের একটা দানাও ছিল না। জাইনাব আজ সকালে শুধু এক মুঠোভর পানি পিলিয়েছিল, আর তার চোখে উম্মিদের সাথে সাথে একটা অদ্ভুত ভয় ছিল। ইমরান ভেবেছিল আজ যদি কাম না হয় তাহলে কি হবে। এই খেয়ালে তার হাতের কুলহাড়িতে জানই না রইল। সে জমিনে বসে পড়ল। তার পিঠ একটা বড় শুকনো দরক্ষের সাথে লেগেছিল। সে আসমানের দিকে তাকিয়ে বলল, এ আমার মালিক। সে ধীরে ধীরে বুদবুদাল, আমি তোমার গুনেগার নই, আমি তোমার ইবাদত করি, তোমার রহমতের তলবগার। আমার কিসমতে এতটা আজমাইশ কেন? আমার সবর কি কম পড়ছে? তার আওয়াজে দরদ ছিল, কিন্তু সেই দরদ শিকায়েতের নয়, বরং ইলতেজার। সে জানত যে আল্লাহ তার বন্দাদের আজমাত জরুর, কিন্তু সবরের ফলও জরুর দেয়। ইমরান তার চোখগুলো বন্ধ করে নিল। তার কানে শুধু জঙ্গলের খামোশি ছিল, আর নিজেরই পেটের ভুখের তড়প। অচানক তাকে একটা আহাট শোনা গেল। সে চোখ খুলল। তার সামনে একটা বুড়ো বেজানসা দরখ্ত ছিল, যার শাখাগুলো হাওয়ায় ঝুলছিল, যেন সেগুলো কোনো দরদ ভরা দাস্তান শোনাচ্ছে। ইমরান ভেবেছিল এই দরখ্তে কি জান থাকবে, এ তো নিজেই মরছে। কিন্তু তারপর তাকে লাগল যে হয়তো এটাই তার আজকের রুটির সাহারা হবে। সে কুলহাড়ি তুলল আর পুরো তাকত দিয়ে সেই দরখ্তে ওয়ার করল। থাক্কের আওয়াজ গুঁজল, কিন্তু কুলহাড়ির ধার দরখ্তের ছাল থেকে টকরা করে ফিরে এলো, আর তার হাতে একটা অদ্ভুতসা সনসানি দৌড়ে গেল। ইমরান হায়রাতে পড়ে গেল। সে আবার ওয়ার করল, আর এবারও সেইটাই হল। দরখ্ত টস থেকে মস হল না, বরং তার ছালে একটা হালকাসা চমক পয়দা হয়ে গেল, যা সূর্যের রশ্মিতে জগমগা করছিল। ইমরানকে গুস্সা এলো। এ বেজান দরখ্ত, সে মনে মনে বলল, তুই আমার ভুকের মজা করাচ্ছিস? সে তার সারা তাকাত ইকাঠা করল আর এক আখরি ওয়ার করল। এবার এক জোরদার আওয়াজ হল, ধরাম! কুলহাড়ি দরখ্তের ছাল থেকে টাকরা করে নিচে পড়ে গেল, আর সেই পল সেই দরখ্তের তনেতে একটা দারার পড়ে গেল। কিন্তু সেই দারার থেকে লকড়িয়া নয় গিরল, বরং তার আন্দার থেকে এক ধীমি মিঠি আওয়াজ শোনা গেল। ইমরান ঝুঁকে দেখল, দরখ্তের আন্দার একটা ছোট্ট বন্ধ দরওয়াজা ছিল, যার উপর বারিক নক্কাশি করা হয়েছিল। দরওয়াজা এতটা পুরানো ছিল যে লাগত কোনো শতাব্দী প্রাচীন তেহজিবের নিশানি। ইমরান কি ইয়াকিন হল না, এ কি মাজরা! এক দরখ্তের আন্দার দরওয়াজা! সে হিম্মত করে সেই দরওয়াজাকে খোলার চেষ্টা করল। সেটা এতটা পুরানো ছিল যে তার মাটি আর কায়দে থেকে ঢাকা ছিল। ইমরান তার আঙুল দিয়ে তাকে সাফ করল, আর যেই সে সাফ করল তার উপর লিখা একটা লফজ নজর এলো,
সবর। এটা দেখে ইমরানের চোখ ভরে এলো। তাকে লাগল যে এটা সবরেরই ইমতেহান। সে দরওয়াজাকে জোর দিয়ে ধাক্কা দিল, আর সেটা ধীরে ধীরে খুলে গেল। আন্দার একটা গভীর কালো গুফা ছিল, যার দিওয়ালে হিরে মতির মতো চমকতে কোনো চিজ ছিল। আন্দার একটা অদ্ভুত সা খুশবু ছিল, যেন মাটি আর জড়িবুটির মিলেজুলে খুশবু। ইমরান ভয় পেয়ে গেল। তার দেল জোরদার ধড়কছে। সে জানত না যে এটা কি, কিন্তু তাকে লাগল যে এটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানোর রহমত। সে হিম্মত করল আর গুফার অন্দর কদম রাখল। তার চোখগুলো অন্ধকার থেকে ভরা ছিল, কিন্তু যেই সে অন্দর পৌঁছল, একটা হালকাসা রশনি ছড়িয়ে পড়ল, আর তাকে সামনে একটা বুজুর্গ শখস নজর এলো, যে একটা পাথরে বসেছিল। বুজুর্গের চেহারা নূর থেকে জগমগা করছিল, আর তাদের দাড়ি লম্বা আর সাদা ছিল। তাদের চোখে সমুদ্রের গভীরতা ছিল, আর তাদের চেহারায় এমন সুকুন ছিল যা ইমরান আগে কখনো দেখেনি। ইমরান, বুজুর্গ ধীর আওয়াজে বলল, আমি তোমার ইন্তজার করছিলাম। ইমরান হয়রতে ছিল। এই শখস কে, আর এ আমার নাম কিভাবে জানে? সে কিছু বলতে পারল না, শুধু তাকে বুজুর্গের চোখে দেখতে দেখতে একটা অদ্ভুতসা ইতমিনান মহসুস হচ্ছিল। আমি কোনো ইনসান নই, বুজুর্গ ইমরানের জেহেন পড়তে পড়তে বলল। আমি এই জঙ্গলের রখওয়ালা, আর এই গুফা যা তুমি দেখলে, এটা কোনো গুফা নয়, বরং সবরের ইমতেহান। তুমি তোমার ভুক আর মায়ুসির বাবজুদ উম্মিদ না হারলে, তোমার ইয়াকিন অটুট, আর এটাই তোমার সবচেয়ে বড় দৌলত। ইমরানের চোখে আঁসু এসে গেল। সে মহসুস করল যে আল্লাহ তার দুয়া শুনেছে। এখন তুমি আমার সাথে চলো, বুজুর্গ বলল। আমি তোমাকে এমন দৌলত দেব যা তুমি কখনো ভাবনিও। এটা বলে বুজুর্গ উঠল, আর তাদের ইমরানকে তার পিছে আসার ইশারা করল। ইমরান বেঝিঝক তাদের পিছে গেল, কারণ তাকে ইয়াকিন ছিল যে এই শখস কোনো ফরিস্তা, যা আল্লাহ তার মদদের জন্য পাঠিয়েছে। দুজনে গুফার অন্দরুনি হিস্সায় পৌঁছল। সেখানে প্রত্যেক দিকে চমচমাতে চিজগুলো ছড়িয়ে পড়েছিল, যা ইমরানকে কোনো খাজানার মতো লাগছিল। কিন্তু এটা লতদৌলত নয়, এটা কিছু অন্যই ছিল। এই চমকতে চিজগুলো হকিকতে জড়িবুটি ছিল, যা অদ্ভুত আর নায়াব ছিল। তাদের মধ্যে কিছু থেকে সোনার মতো চমক নিকল ছিল, তো কিছু থেকে চাঁদের মতো। বুজুর্গ এক মুঠোভর জড়িবুটি তুলল আর ইমরানের হাতে রাখল। তারপর তাদের বলল, ইমরান, এটা কোনো মামুলি জড়িবুটি নয়। এই জড়িবুটি তাদের জন্য যাদের ঈমান সচ্চা। এটা প্রত্যেক বিমারির ইলাজ, প্রত্যেক দরদের দাওয়া, প্রত্যেক ভুকের ইলাজ। এগুলো তুমি বাজারে বেচতে পারো, আর বদলে যা মিলবে তাতে তোমার জীবন বদলে যাবে। ইমরান হয়রতে সেই জড়িবুটিগুলো দেখল। তাদের খুশবু থেকে তার ভুক মিটে গিয়েছিল, আর তার দিলে একটা অদ্ভুতসা সুকুন ছেয়ে গিয়েছিল। কিন্তু যাদ রাখো, বুজুর্গ আরও বলল, এই জড়িবুটিগুলো শুধু তাদেরই দিও যারা হকদার, যারা গরিব, যারা বেসাহারা, যারা জরুরতমন্দ। এগুলো লালচের জন্য ইস্তেমাল মত করো, ওয়ারনা এদের অসর খতম হয়ে যাবে। ইমরান সির ঝুঁকিয়ে বুজুর্গের কথা মেনে নিল। তাকে লাগল যে সে শুধু দৌলত নয়, বরং একটা জিম্মেদারিও পাচ্ছে। এখন তুমি যেতে পারো, বুজুর্গ বলল, কিন্তু ওয়াদা করো যে তুমি তোমার জিন্দেগিতে সবর আর যকিনকে কখনো ছাড়বে না। ইমরান মুস্কুরিয়ে সির হিলাল, আর তার মুঠিতে সেই জড়িবুটিগুলো কাসকার পাকড়, যেন সেটা তার জীবনের সবচেয়ে বড় খাজানা। যখন সে গুফা থেকে বাইরে নিকল, তখন সূর্য ঢলে যাচ্ছিল। তার চোখগুলো বন্ধ ছিল, আর তার চেহারায় মুস্কান ছিল। সে বাড়ির রাস্তা নিল, আর তার দিলে একটা নতুন জোশ, একটা নতুন উম্মিদ, আর একটা নতুন যকিন ছিল। তাকে জানা ছিল যে এখন তার জীবন বদলতে যাচ্ছে, আর এটা সব তার সবর আর ঈমানেরই নতিজা। সূর্যের আখেরি রশ্মিগুলো যখন জঙ্গলের ঘন ছায়ায় সমা করছিল, তখন ইমরান তার বাড়ির দিকে চলছিল। তার মুঠিতে সেই জড়িবুটি নয়, বরং একটা নতুন খোয়াব ছিল, একটা নতুন ইয়াকিন ছিল। বাড়ির রাস্তা যা রোজানা তাকে লম্বা আর থকা দেওয়া লাগত, আজ সেটা একটা হালকার খুশগুয়ার সায়েরের মতো মাহসুস হচ্ছিল। যখন সে ঝুপড়ির দরওয়াজায় পৌঁছল, তখন জৈনাব একটা ভাঙা খাটে বসে দূর আসমানের দিকে দেখছিল। তার চোখগুলো ইন্তেজারের মারা ছিল, আর তার চেহারায় মায়ুসির হালকাসা চাদর ছিল। যেই সে ইমরানকে দেখল, তার চেহারায় একটা ফিকাসা মুস্কান এলো, যাতে উম্মিদ কম আর থকান বেশি ছিল। ইমরান দরওয়াজা থেকে অন্দর কদম রাখল আর মুস্কুরিয়ে বলল, জৈনাব, দের হয়ে গেল, কিন্তু খুদার রেহমত দের থেকে হিসাহি, কিন্তু আহি গেল। জৈনাব হায়রতে তার দিকে দেখল। কি হলো ইমরান, তোমার চেহারা এতটা খেলা হয়ে কেন? কি তুমি কোনো বড় গাছ কেটে নিয়েছ? ইমরান তার হাত খুলল, আর তার হাতেলিতে রাখা জড়িবুটিগুলো আর চাঁদের রশ্মিতে জাগমগা করছিল। জৈনাব তাদের দেখল, আর তার চোখে সাওয়াল তীরতে লাগল। এটা কি ইমরান? সে বুদবুদাতে বলল, এটা আল্লাহের ইনাম জৈনাব, আমার সবরের, আমার ইয়াকিনের।
আজ যখন আমি ভুকা আর মায়ুস ছিলাম তখন জঙ্গল আমাকে শুধু লকড়ি নয় দিয়েছে, বরং একটা এমন দৌলত দিয়েছে যা দুনিয়ার প্রত্যেক খাজানা থেকে বাড়িয়ে। ইমরান জায়নাবকে পুরো দাস্তান শোনাল, সেই বুড়ো দরখতের, সেই ছুপে হয়ে দরবাজার, সেই বুজুর্গ শখসের, আর সেই চমৎকারী জড়িবুটিগুলোর। জায়নাব শুনতে থাকল আর তার চোখ থেকে খুশির আঁসু বেহেতে লাগল। আল্লাহ আমাদের দোয়া শুনেছে ইমরান, সে সিসকোতে বলল। কিন্তু আমরা এই জড়িবুটিগুলোর কি করব? আমরা এগুলো সেই জরুরতমানদের দেব যাদের এদের সবচেয়ে বেশি জরুরত। ইমরান বলল, এটাই তো সেই বুজুর্গের হুকুম ছিল। আমরা এগুলো বেচে আমাদের রুটি কামাব, কিন্তু প্রথমে মদত করব। পরের দিন সকালে ইমরান গায়ের বাজারে পৌঁছল। তার ঝুপড়ির কাছেই একটা বুড়ো ইনসান বসেছিল, যার নাম ফজল। ফজল গত কয়েক বছর ধরে বিমার ছিল আর তার কাছে ইলাজের জন্য পয়সা ছিল না। তার খাসি তার জিসিমকে অন্দর থেকে খোকলা করে দিয়েছিল। ইমরান ফজলকে দেখল আর তাকে বুজুর্গের কথা যা দিল। সে তার জেব থেকে একটা জড়িবুটি নিকালল আর ফজলকে দিয়ে বলল, এটা নাও চাচা, এটাকে পানিতে উবাল করে পিও, ইনশাআল্লাহ তুমি ঠিক হয়ে যাবে। ফজল হয়রতে সেই চমচমাতে জড়িবুটিকে দেখল। এটা কি আমার বেটা? কি তুমি আমার মজা করাচ্ছ? না চাচা, এটা আল্লাহর রহমত, শুধু এটাকে ইস্তেমাল করে দেখো। ফজল ইমরানের কথায় যকিন করে নিল, কারণ তার চোখে সোচ্চাইয়ের চমক ছিল। সে সেই জড়িবুটি নিল আর তার বাড়ি চলে গেল। ইমরান বাজারে খাড়া রইল। তার হাতে এখনও কিছু জড়িবুটি ছিল, কিন্তু সে তাদের বেচার হিম্মত জুটাতে পারছিল না। তাকে ভয় ছিল যে কোথাও লোক তাকে পাগল না সমঝে। কিছুক্ষণ পর একটা বুড়ি আরত সলিমা এলো। তার বেটা কয়েক বছর ধরে বিমার ছিল আর সে প্রত্যেক বৈদ্য আর হাকিমের কাছে গিয়েছিল, কিন্তু কোনো ফায়দা হয়নি। সলিমা ইমরানকে বলল, বেটা, কি তোমার কাছে কোনো দাবা আছে? আমার বেটা মরতে যাচ্ছে। ইমরান বিনা সোচে সমঝে একটা আর জড়িবুটি নিকালল আর সলিমাকে দিয়ে দিল। এটাকে তোমার বেটাকে দাও আম্মা, আল্লাহ শিফা দেবে। সলিমাও হয়রতে ছিল, কিন্তু সে ইমরানের কথাই ইয়াকিন করে নিল। সন্ধ্যা পর্যন্ত ইমরান তার সারা জড়িবুটি জরুরতমন্দেদের দিয়ে দিল। তার কাছে কিছুই বাকি রইল না, কিন্তু তার দিলে সুকুন ছিল। সে খালি হাত বাড়ি ফিরল, কিন্তু তার চেহারায় একটা অদ্ভুতসা রোশনি ছিল। জায়নাব তাকে দেখল আর বলল, কিন্তু ইমরান, তুমি তো কিছুই আনলে না। ইমরান মুস্কুরিয়ে বলল, আমি খালি হাত নই জায়নাব, আমি যা কমিয়েছি সেটাই পয়সা থেকে বাড়িয়ে। আমি দিলের সুকুন কমিয়েছি। কিন্তু পরের দিন সকালে যখন ইমরান বাড়ি থেকে বাইরে নিকল, তখন একটা অদ্ভুতসা নাজারা ছিল। তার দরওয়াজায় লোকদের হুজুম জমা ছিল। ফজল, সালিবা আর সেই সব লোক যাদের ইমরান যেই জড়িবুটি দিয়েছিল সেখানে মজুদ ছিল। ফজলের খাসি একদম ঠিক হয়ে গিয়েছিল, তার চেহারায় একটা নতুন জান এসে গিয়েছিল। সালিমার বেটাও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। এই সব লোকদের চোখ ইমরানের দিকে শুকরগুজারি থেকে ভরা ছিল। ইমরান ফজল বলল, তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছ, তোমার জড়িবুটি কামাল করে দিয়েছে। সালিমা রোতে রোতে ইমরানকে বলল, আমার বেটাকে বাঁচানোর জন্য তোমার অনেক অনেক শুক্রিয়া। পুরো গায়ে এই খবর আগের মতো ফেলে গেল যে লক্কড়হারে ইমরানের কাছে কোনো চমৎকারী জড়িবুটি আছে, যাতে প্রত্যেক বিমারির ইলাজ হতে পারে। এখন হালাত বদলে গেল। লোক ইমরানের কাছে পয়সা নিয়ে আসতে লাগল, কিন্তু ইমরান কারো থেকে এক পয়সাও নিল না। সে শুধু জরুরতমন্দেদের জড়িবুটি দিত। সে একটা নতুন কাম শুরু করে দিল। সে প্রত্যেক সকালে জঙ্গল যেত, সেই গুফা থেকে জড়িবুটি উলাত আর সন্ধ্যায় বাজারে লোকদের মদত করত। ওয়াক্ত গুজরতে থাকল আর ইমরানের শোহরত দূর দূর পর্যন্ত ফেলে গেল। লোক তাকে ইমরান হাকিম বলতে লাগল। তার কাছে এতটা পয়সা এসে গেল যে সে একটা পক্কা বাড়ি বানিয়ে নিল আর তার জীবন খুশহাল হয়ে গেল। কিন্তু একদিন একটা আজনবী শখস সেই গায়ে এলো। তার নাম মুনওয়ার ছিল। সে একটা লালচি আর চালাক ব্যবসায়ী ছিল, যে শুধু তার ফায়দার কথা ভাবত। সে ইমরানের শহরতের কথা শুনেছে আর সে তার কাছে দৌলতের লালচে এসেছে। মুনাওয়ার ইমরানের কাছে এসে বলল, ইমরান হাকিম, আমি তোমার শহরতের কথা শুনেছি, আমি তোমার জড়িবুটি হারিতে চাই, তুমি যা কেমাত মাংবে আমি দেব। ইমরান মুনাওয়ারের চোখে লালচের চমক দেখল আর সে বলল, আমি জড়িবুটি বেচি না, বরং শুধু জরুরতমন্দেদের দেই। মুনাওয়ার মুস্কুরিয়ে বলল, আমিও জরুরতমন্দ। ইমরান, আমার তিজোরি খালি, আমাকে এই জড়িবুটি দাও আর আমি তোমাকে সোনায় ভরে দেব। ইমরান তার মকসদ সমঝে নিল আর বলল, এটা সওদা আমি করতে পারি না, আমার জড়িবুটি শুধু তাদের জন্য যাদের কোনো সাহারা নেই। মুনাওয়ারকে গুস্সা এলো। সে তার চোখে শয়তানি চমকের সাথে ইমরানকে ধমকি দিল, তুমি আমাকে জানো না ইমরান, যা আমি চাই সেটা আমাকে মিলে যায়, যদি তুমি আমাকে এই জড়িবুটি না দাও তাহলে এর আঞ্জাম ভালো হবে না।
ইমরান মুনব্বনের ধমকিকে নজরআন্দাজ করে দিল। তাকে তার ইয়াকিনের ওপর ভরসা ছিল। সেই রাতে মুনব্বর ইমরানের বাড়িতে হামলা করে দিল। সে জড়িবুটি চূড়াতে চাইত, কিন্তু ইমরান আর জাইনাব বাহাদুরি দিয়ে তার মোকাবিলা করল। মুনব্বর হেরে ফিরে গেল, কিন্তু সে ইমরানকে চেতাবনী দিল, এটা আমার আখরি বার নয় ইমরান। আমি তোমাকে বরবাদ করে দেব, আর তোমার এই রহমত একদিন তোমার সবচেয়ে বড় মুসিবত হয়ে যাবে। ইমরান পরেশান হয়ে গেল। তাকে সমঝে না আসছিল যে সে কি করবে। একদিকে সেই বুজুর্গের হুকুম ছিল, আর অন্যদিকে মনোয়ারের মতো লোক ছিল যারা তার রহমতকে ছিনতে চাইত। মনোয়ারের ধমকি হাওয়ায় গুঁজতে একটা জেহরিলি আহাটের মতো ইমরানের জেহেনে বসে গিয়েছিল। রাতের সাহিতে জয়নাব আর সে জাগতে রইল। ইমরানের চোখের সামনে মনোয়ারের গমণ্ড ভরা চেহারা ঘুরছিল, আর তার কানে তার ধমকি গুনছিল। ইমরান জয়নাব সেহমি হয়ে আওয়াজে বলল, কোথাও সে সত্যি কোনো নোকসান না পৌঁছায়। আমরা এই জড়িবুটিগুলোর ইস্তেমাল করা ছেড়ে দিলে কেমন হবে? আমাদের জীবন আগের মতো তো ছিল, কমসে কম সুকুন তো ছিল। ইমরান জাইনাবের হাত পকড়ল আর তার চোখে দেখল, জাইনাব, এটা কোনো মামুলি জড়িবুটি নয়, এটা আল্লাহের আমানত। যদি আমি এদের থেকে ভয় পেয়ে কোনো জরুরতমন্দের মদত করা ছেড়ে দেব, তাহলে আমার ইয়কিনের কি হবে? আমার সাবারের কি হবে? সেই বুজুর্গ আমার উপর ইয়কিন করে গিয়েছিল। জাইনাব গভীর শ্বাস নিল, কিন্তু তার দিলের ভয় কম হল না। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি গাঁকে জাগাল, তখন একটা অদ্ভুত সা খামোশি ছেয়েছিল। বাজারে চেহেলপেহেল ছিল না, আর লোক এক অপর থেকে নজর থেকে বাঁচিয়ে চলছিল। ইমরান তার আদত অনুসারে জড়িবুটি নেওয়ার জন্য জঙ্গল গেল। যখন সে ফিরে এলো, তখন গাঁয়ের মাঝামাঝি লোকদের একটা ঝুন্ড খাড়া ছিল, আর তাদের চেহারায় নারাজগি আর ভয় সাফ নজর আসছিল। যখন ইমরান কাছে পৌঁছল, তখন লোক তার থেকে দূর হয়ে গেল, যেন সে কোনো অছুত। একটা বুড়ি অরত তাকে দেখে তার মুখ ফিরিয়ে নিল। কি হলো আম্মা? ইমরান হায়রাতে জিজ্ঞাসা করল। তুমি এখান থেকে চলে যাও, ইমরান এক নজওয়ান গুস্সায় বলল। তুমি আমাদের ধোকা দিয়েছ, তুমি আমাদের দুশ্মন। ইমরানকে কিছু সমঝে না এলো। এটা তুমি কি বলছ? আমি কি করেছি? সেই ভিড় থেকে মনুয়ার সামনে এলো। তার চেহারায় একটা ফরিবি মুস্কান ছিল। কি হলো ইমরান? হাকিম, কাল তো তুমি বড় বড় কথা বলছিলে, আজ তোমার দাওয়ার অসর দেখে নিয়েছে সবাই। মনুয়ার গায়েওয়ালাদের বলল, এই শখস এই আমাদের ঝুঠে খোয়াব দেখিয়েছে, এর জড়িবুটি জেহর। কাল রাতে গায়ের কয়েক লোক বিমার পড়ে গেল, কারণ তারা এর দিয়ে দেওয়া দাওয়া খেয়েছে। এর দাওয়া তাদের ঠিক করেনি, বরং তাদের হালাত আরও খারাপ করে দিয়েছে। এটা শুনে ইমরানের পায়ের তলে জামিন খিসকে গেল। সে জুলমির দিকে দেখল। তুমি ঝুট বলছ, আমার দাওয়া থেকে কেউ কিভাবে বিমার পড়তে পারে? আমি ঝুট বলছি না, জুলমি চিল্লিয়ে বলল। এটা দেখো, এটা ফজল চাচার বেটা, কাল পর্যন্ত ঠিক ছিল, আর আজ দেখো কিভাবে বুখার থেকে তপ করছে। আর সেই সালিমার বেটাও। মুনুয়ারের কথায় গায়েওয়ালাদের গুস্সা আরও বাড়ল। যে লোক কাল পর্যন্ত ইমরানের তারিফ করত, আজ সেই তাকে শাকের নিগাহ থেকে দেখছে। ইমরান দেখল ফজলের বেটা জমিনে পড়েছিল, তার শ্বাস আই, তার জিসম তপ করছে। সালিমার বেটাও এক কোণে পড়েছিল। ইমরান তাদের চেহারা ছুঁয়ে দেখল, আর তাকে ইয়াকিন হয়ে গেল যে এটা কোনো মামুলি বিমারি নয়। এটা কোনো জহর নয়, এটা সত্য নয়। ইমরান মায়ুস হয়ে বলল, আমি কাউকে জহর দেইনি, এটা সব মনোয়ারের সাজিশ। মনোয়ার হেসে বলল, সাজিশ? তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ? ইমরান, হকিম, তোমার দাওয়াই এটা সব করেছে। তোমার লালচে এক গাঁওয়ালা বলল। ইমরান, তুমি তো বলতে যে তুমি এই জড়িবুটিগুলো বেচো না, তাহলে তোমার কাছে এতটা পয়সা কোথা থেকে এলো? ইমরান উত্তর দিতে চাইল, কিন্তু তার আওয়াজ তার হলকেই অটকে গেল। তাকে সেই বুজুর্গের কথা যা দিল, যারা বলেছিল যে এই জড়িবুটিগুলোর আসার খতম হয়ে যাবে যদি লালচের জন্য ইস্তেমাল করা হয়। কি এটা সব তার গালতি ছিল? কি তার খুশহালি তার নিয়াতকে খারাপ করে দিয়েছিল? লোকদের নফরত ভরা নিগাহগুলো ইমরানকে তীরের মতো চুপছিল। তার দিল ভাঙছে, সবরের হদগুলো ভাঙতে নজর আসছিল। যে যকিনের উপর তার জীবন টিকে ছিল, সেটা ডগমগা করছে। ইমরানকে কোনো রাস্তা নজর আসছিল না। সে গাঁ থেকে দূর সেই বুড়ো দরাখতের কাছে গেল। সে সেই গুফার দরওয়াজায় বসে গেল, যেখান থেকে তার জীবনের রহমত এসেছিল। তার চোখগুলো আঁসু থেকে ভরা ছিল। এ আমার মালিক, সে বুদবুদাল। এটা কেমন আজমাইশ? আমি তো শুধু ভালাই করেছি, আমি তো শুধু তোমার হুকুম মেনেছি।
তাহলে এই জহর কোথা থেকে এলো? আমার যকিনে এমন কি কমি রইল? ইমরান দরওয়াজাকে খোলার চেষ্টা করল, কিন্তু সেটা বন্ধ ছিল। দরওয়াজায় সেই লফজ লেখা ছিল, সবর। সে সমঝে গেল যে আজ তাকে শুধু সবর করতে হবে, কিন্তু তাকে কিছুই সমঝে না আসছিল যে সে কি করবে। লোক বিমার ছিল, আর তার কাছে কোনো রাস্তা ছিল না। অচানক তাকে একটা অদ্ভুত আহট শোনা গেল। গুফার অন্দর থেকে একটা খুবই ধীর কিন্তু সাফ আওয়াজ এলো। ইমরান আওয়াজ বলল, তুমি ভেবেছ যে এটা তোমার জড়িবুটিগুলোর জহর? না, এটা সেই লোকদের দিলের জহর যাদের কাছে লালচ আছে, যাদের কাছে শুধু তার ফায়দার জন্যে পেয়ার আছে। মনোয়ার গায়ের কুঁয়োয় একটা খাস কিসেমের জহর মিলিয়েছে, যা শুধু এই জড়িবুটিগুলোর অসর কম করার জন্যে বানানো। সে জানত যে লোক বিমার পড়বে, আর সে তোমাকে ঝুঠা সাবিত করে দেবে। ইমরান হয়রতে সেই আওয়াজ শুনল। সেটা বুজুর্গের আওয়াজ ছিল। কিন্তু এটা শুধু এক ইমতেহান আমার বেটে, তোমার যকিনের ইমতেহান। আজ তোমাকে শুধু জড়িবুটিগুলো থেকে নয়, বরং তোমার সচ্চি নিয়ত থেকে লোকদের বাঁচাতে হবে। এই জড়িবুটিগুলো প্রত্যেক দার্দের ইলাজ, কিন্তু তোমার নিয়ত থেকেই এদের অসর মজবুত হবে। যে লোক বিমার, তাদের জন্যেই দাওয়া কাফি হবে না, তোমাকে আর কুরবানি দিতে হবে। ইমরান জিজ্ঞাসা করল, কেমন কুরবানি? তোমাকে সেটা দিতে হবে যা তোমার কাছে সবচেয়ে কিমতি। সেটা দলত নয়, সেটা তোমার ঝুপড়ি নয়, সেটা তোমার দিল। তোমাকে সেই লোকদের মাফি মাংতে হবে যারা তোমার উপর শক করেছে, আর তাদের সাবিত করতে হবে যে তোমার দিল এখনও তাদের জন্য ধড়কছে। ইমরান ভাবল, কিন্তু আমি তাদের কিভাবে ঠিক করব? এই জড়িবুটিগুলোতে আর তাকত ছুপে আছে। সেই তাকাত দুয়া। তোমাকে তোমার প্রত্যেক জড়িবুটিকে দুয়া থেকে আর সাফ করতে হবে। তোমাকে তাদের তোমার হাত থেকে পানিতে ঘুলতে হবে, আর যখন তুমি ঘুলবে তখন তোমার ইয়কিন তাতে ঘুলে যাবে। তোমার নেকির পানিই সেই জহরকে মারতে পারবে। তোমাকে এটা সাবিত করতে হবে যে তুমি এক হাকিম নয়, বরং এক নেক ইনসান। ইমরান দিলে সুকুন মহসুস করল। তাকে সমঝে গেল যে এই লড়াই জড়িবুটিগুলোর নয়, বরং ইয়কিনের। সে সেই গুফার অন্দর গেল, আর সেখানে তাকে একটা ছোট্টসা চমকতে হয়ে পাত্তি মিলল, যা আগে কখনো দেখেনি। এই পাত্তি সেই লোকদের জন্য যাদের দিলে নফরতের জহর। এটাকে পানিতে মিলিয়ে পিলাও, আর তাদের দিলগুলোর নফরতও খতম হয়ে যাবে। ইমরান সেই পাত্তিকে নিল, আর পুরো ইয়াকিনের সাথে গায়ের দিকে চল পড়ল। তার দিলে কোনো ভয় নেই, কোনো শাক নেই। সে জানত যে সে অকেলা নয়, তার সাথে আল্লাহর রহমত আর তার সবর আর ইয়াকিন। ইমরান গায়ের দিকে বাড়ছে। তার দিলে একটা অদ্ভুতসা সুকুন ছিল। তার চোখগুলো আঁসু থেকে ধুধলা ছিল, কিন্তু তার কদমগুলোতে একটা অটুট ইয়াকিন ছিল। তাকে জানা ছিল যে আজকের লড়াই কুলহাড়ি থেকে নয়, বরং দিল থেকে লড়া যাবে। এই লড়াই মুনব্বর থেকে নয়, বরং সেই আফওয়াহ থেকে ছিল যারা লোকদের দিলগুলোতে জহর ঘুলে দিয়েছে। যখন সে গায়ের মাঝামাঝি পৌঁছল, তখন ভিড় এখন সেখানে ছিল। লোক জমিনে পড়া বিমারদের চারদিকে খাড়া ছিল, আর তাদের চেহারায় গুস্সা আর বেবাসি সাফ ঝলকছে। ইমরানকে দেখতেই লোকদের মধ্যে সুকবুগাহাট শুরু হয়ে গেল। এক আরত চিল্লিয়ে বলল, দেখো সে এসে গেল। এখন কি করবে ইমরান হাকিম? কি তোমার কাছে আর জহর আছে আমাদের দেওয়ার জন্যে? ইমরান তার সির ঝুঁকিয়ে নিল। সে তার মুঠ্ঠেতে সেই খাস পাত্তিকে কসকার পকড়ে রেখেছে। সে জানত যে এখন বাহাস করার ওয়াক্ত নয়, শুধু আমল করার ওয়াক্ত। সে ভিড়কে চিড়তে হয়ে জমিনে পড়া সবচেয়ে বেশি বিমার ইনসানের কাছে গেল। সে কোনো আর নয়, বরং সেই নজওয়ান ছিল যে কাল ইমরানকে সবচেয়ে প্রথম ফটকারা ছিল। ইমরান তার কাছে ঘুটনের বল বসে গেল, আর তোমার হাত থেকে তার কমরের নিচে রাখা হয়ে লকড়িকে হটিয়ে তাকে সাহারা দিল। নজওয়ান চোখ খুলল, আর ইমরানকে দেখে তোমার নজরগুলো ফিরিয়ে নিল। তার চেহারায় নফরত আর গুস্সা ছিল, কিন্তু তার জিসাম এতটা দুর্বল ছিল যে সে কিছু বলতেও পারল না। ইমরান ধীর কিন্তু সাফ লেহেজে বলল, আমার ভাই, তোমার নারাজগি সেহি। আমিই তোমাকে সেই দাওয়া দিয়েছিলাম যার ওজা থেকে তুমি বিমার পড়ে গিয়েছ। এটা আমার গলতি, আমাকে মাফ করো। ইমরানের এই অন্দাজ দেখে লোক হায়রান রয়ে গেল। তাদের উম্মিদ ছিল যে ইমরান তোমার সাফাই দেবে, মুনব্বরকে ঝুঠা সাবিত করবে, কিন্তু সে তো ইলজাম তোমার সির নিয়ে নিয়েছে। মোনাওয়ার যে দূর খাড়া এটা সব দেখছে, মনি মনে হাসতে লাগল। এটাই তো আমি চাইতাম। সে ভাবল, এটা এখন তোমার হার মেনছে। কিন্তু ইমরানের চোখে হার নয়, বরং একটা অদ্ভুতসা সুকুন ছিল। সে জাইনাবকে ইশারা করল। জাইনাব একটা পানির ঘড়া নিয়ে তার কাছে এলো।
ইমরান ঘোড়া থেকে একটা কটোরি পানি নিল আর তোমার জেব থেকে সেই খাস পত্তি নিকালল। যখন সে পত্তিকে সেই পানিতে ডুবিয়ে দিল তখন একটা অদ্ভুত সা নজারা ছিল। পত্তির হারে রং থেকে একটা হালকা সুনহেরি চমক নিকলছে, যা পানিতে ঘুলছে যেন কোনো রহমত ঘুলছে। ইমরান সেই পানিতে তোমার 5টা আঙুল ডুবিয়ে দিল, আর তারপর ধীরে ধীরে তোমার আঙুলগুলো বাইরে নিকালল। সে জমিনে ঘুটনের বল বসে তোমার হোঠগুলো সেই পানি থেকে ছুঁয়ে দিল আর আল্লাহ থেকে দোয়া করল। তার দোয়া শুধু শিফার জন্য নয়, তার দোয়া সেই লোকদের দিলগুলোর জন্যও ছিল যারা নফরতের বিমারি থেকে জুঝছে। দোয়া করার পর সে সেই কটরিকে সেই বিমার নজওয়ানের হোঠ থেকে লাগাল। নজওয়ান প্রথমে তো পিতে ইনকার করল, কিন্তু তার হালত এতটা খারাপ ছিল যে সে হিম্মত হারে কিছু পানি পিয়ে নিল। যেই পানি তার অলক থেকে উতরল, একটা অদ্ভুত সি সানসানি তার জিসমে দৌড়ে গেল। তার তপ্তে হয়ে জিসম ঠান্ডা হতে লাগল, আর তার চেহারায় একটা অদ্ভুত সা সুকুন এসে গেল। তার বন্ধ হয়ে চোখগুলোতে ধীরে ধীরে জান ফিরে এলো। নজওয়ান তার দুর্বল আওয়াজে বলল, আমাকে আমাকে অদ্ভুত সা লাগছে। লোক হায়রতে এটা সব দেখছে। মনোয়ারের চেহারায় হাওয়াইয়া উঠছে। সে ভাবল যে এটা সব জাদু। ইমরান এক এক করে প্রত্যেক বিমারকে সেই পানি থেকে পিলাল। যেই লোক পানি পিত তাদের জিসমের জেহের ধীরে ধীরে খতম হতে লাগল, আর তাদের চোখে একটা অদ্ভুতসি শর্মিন্দাগি আর পছতাওয়া ঝালকতে লাগল। কিছুক্ষণেই সারা বিমার লোক উঠে বসে গেল। তাদের জিসমগুলোর দরদ চলে গেল, কিন্তু তাদের দিলগুলোর দরদ এখনও বাকি ছিল। সালিমা, যার বেটা কাল পর্যন্ত মরার হালতে ছিল, উঠে ইমরানের কাছে এলো। তার হাতে তার চোখ ছিল, আর সে রোঁতে বলল, আমরা গুনাগার, আমরা তোমার ওপর শক করেছি, আমরা তোমাকে মনোয়ারের কথা এসে বুড়া ভালা বলেছি, আমাদের মাফ করো। এক এক করে সারা লোক ইমরানের কাছে আসতে লাগল। ফাজাল, যে কাল ইমরানকে ফটকারা ছিল, তার পায়ে গিরে পড়ল। তুমি আমাদের বাঁচিয়েছ ইমরান, আমরা তো তোমাকেই দুশ্মন সমঝে বসে গিয়েছিলাম। ইমরান সবাইকে উঠালো আর বলল, আপ লোকদের কোনো গলতি নয়, এটা সব মনোয়ারের সারিস ছিল। কিন্তু যাদ রাখো, আমার কাছে যা কিছু আছে সেটা শুধু আল্লাহর রহমত, আর এই রহমত কখনো মনোয়ারের সাজিশ থেকে দুর্বল হয় না। মনোয়ার যে দূর খাড়া এটা সব দেখছে, তার চেহারা গুস্সায় লাল হয়ে গেল। তার চোখে আগ জ্বলছে, তার সাজিশ নাকাম হয়ে গিয়েছে। সে চুপকে সেখান থেকে যেতে লাগল, কিন্তু লোক তাকে দেখে নিয়েছে। দেখো, এক চিল্লালো, সে ভাগছে। লোক মনোয়ারকে পকড়ে নিল আর তাকে ইমরানের সামনে নিয়ে এলো। ইমরান, এ আমাদের ধোকা দিয়েছে, এখন আমরা এটাকে মাফ করব না। ইমরান মনোয়ারের দিকে দেখল, তার চোখে কোনো গুস্সা নেই, শুধু রহম। সে লোকদের বলল, এটাকে ছেড়ে দাও, এর সজা আমি নয় বরং আল্লাহ দেবে। এটা যে নফরাতের আমাদের দিলগুলোতে ঘুলেছে, তাকে তো আমার পত্নী খাতম করে দিয়েছে, কিন্তু এর দিলের জাহের কে খাতম করবে? মনোয়ার ইমরানের দিকে হায়রতে দেখল। তাকে উম্মিদ ছিল যে ইমরান তাকে সজা দেবে, কিন্তু তার মাফি মনোয়ারকে আন্দর থেকে হিলিয়ে দিয়েছে। মনোয়ার সেখান থেকে ভেগে তোমার জান বাঁচাল, কিন্তু সে জানত যে এটা তার আখরি হার নয়। লোকদের দিল থেকে নফরতের জেহের তো নিকলে গেল, কিন্তু ইমরানের দিলে এক অর সওয়াল উঠতে লাগল, কি এই সারা পরেশানিয়া আর আজমাইশগুলো শুধু জুলমির লালচের ওয়াজা থেকে ছিল, না এটা কোনো অর বড় মুসিবতের শুরু? ইমরান রাতের অন্ধকারে আসমানের দিকে দেখল, যেখানে চাঁদ একবার ফিরে বাদলের কিচে ছুপে গেল। এক অর্সা বিটে গেল, গায়ে সুকুন আর খুশাই লোটে এসেছে। ইমরান, যাকে এখন প্রত্যেককেও ইমরান হাকিম নয় বরং ইমরান রামত বলে ডাকত, লোকদের দিলে রাজ করত। গায়েওয়ালাদের মিলে তার জন্য একটা বড় মজবুত বাড়ি বানিয়ে দিয়েছে, আর প্রত্যেক সকালে যখন সে জঙ্গল যেত তখন লোক তার রাস্তায় ফুল বিছিয়ে দিত। এখন সে লাকাড়হালা নয় বরং এক রেহনুমা ছিল, যার এক আওয়াজে লোক তামার জান দেবার জন্য তৈয়ার ছিল। ইমরানের জীবনে এখন সুকুন ছিল। জাইনাবের চেহারায় আগের মতো মায়ুসী নয় বরং একটা এমন খুশি ছিল যা দিল থেকে নিকলত। কিন্তু এই সুকুনের পিছে একটা অদ্ভুত সি খামোশি ছিল, একটা এমন খামোশি যা তুফানের আসার আগে হয়। মুনুয়ের, যাকে ইমরান মাফ করে দিয়েছে, তার হারের বদলা নেওয়ার জন্য অন্ধেরি গালিয়াতে ভাটাকছে। তার চোখে আগ আর দিলে বদলা রাগ সুলাগছে। সে ভাবল, ইমরানকে হারানোর একটাই রাস্তা আছে, আর সেটা তার তাকাতকে খতম করা, যা তাকে জঙ্গল থেকে মিলে। কয়েকদিনের খোঁজের পর মুনুয়ার এক দূর দুরাজের গায়ে পৌঁছল, যেখানে আতাউল্লাহ নামের এক সাহেব থাকত। লোক তাকে আতাউল্লাহ সাহেব নয় বরং আতাউল্লাহ জাদুঘর বলে ডাকত। সে কালে ইলমের মাহির ছিল, আর বলা যেত যে সে শয়তানি তাকাত থেকে দোস্তি রাখত।
তার জিসিম শুকিয়ে গিয়েছে আর তার চোখ অঙ্গারের মতো চমকত। তার বাড়ির চারদিকে শুকিয়ে হয়ে গাছ আর অন্ধকারের ছায়া ছিল, যেখানে সূর্যের রশ্মিগুলোও ভয় পেয়ে যেত। মনুয়ার সেই বাড়ির দরজায় দস্তক দিল, আর অন্দর থেকে একটা ধীর কিন্তু ডরাওনি আওয়াজ এলো। কে? মনুয়ার ভয় পেয়ে বলল, আমি আতাউল্লাহ সাহেব, আমাকে তোমার থেকে কিছু কাম আছে। দরজা খুলে গেল, আর মনুয়ার দেখল যে আতাউল্লাহ তার সামনে খাড়া, আর তার চেহারায় একটা এমন মুস্কান যা প্রত্যেক ইনসানের দিলে ভয় পয়দা করে দেয়। আমি তোমার ইন্তজার করছিলাম আমার বাচ্চে, আতাউল্লাহ বলল। তোমার দিলের নফরত আর লালাচের খুশবু আমাকে এখানে খিঁচে নিয়েছে। মনুয়ার আতাউল্লাহকে পুরো দাস্তান শোনাল, ইমরানের সেই চমৎকারী দরখ্তের আর সেই বুজুর্গের। সে বলল, আমি সেই দরখ্তকে তাবাহ করতে চাই, তার তাকাতকে খতম করতে চাই। আতাউল্লাহ মুস্কুরিয়ে বলল, তুমি ভাবছ যে এটা কোনো জাদু? না আমার বাচ্চে, এটা জাদু নয়, বরং জাকিন আর কুদরতের তাকাত। সেই দরখ্তের অন্দর যে বুজুর্গ, সেটা শুধু রাখওয়ালা নয়, বরং সেটাই জঙ্গলের রুহ, আর সেই রুহের তাকাতকে শুধু এক ইনসানই ভাঙতে পারে। কে? মনুয়ার জিজ্ঞাসা করল। ইমরান, আতাউল্লাহ করল। ইমরানের নেকি আর তার জাকিনই সেই দরখ্তের তাকাত। যতক্ষণ তার ইয়াকিন সালামাত, তুমি সেই দরখ্তকে হাতও লাগাতে পারো না। তোমাকে তার নেকিকে হারাতে হবে, তার ইয়াকিনকে দুর্বল করতে হবে। মুনাওয়ার বলল, আমি এমন কিভাবে করতে পারি? তুমি তার উপর হামলা করে নয়, বরং তার অন্দর জেহার ঘুলে তাকে দুর্বল করতে পারো। তোমাকে তার তাকতকে হারানোর জন্য তার রুহকে মারতে হবে। আতাউল্লাহ একটা শেয়া কিতাব নিকালল, যার ওপর অদ্ভুত ও গরিব নিশান বানানো ছিল। এই কিতাবে একটা এমন ইলম আছে যাতে তুমি তার তাকতকে খতম করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে কিছু খাস চিজগুলো চাইবে। আতাউল্লাহ একটা লম্বা শ্বাস নিল, আর তার চোখে একটা খতরনাক চমক এলো। তোমাকে সেই দরক্তের একটা পাত্তির রাখ, ইমরানের খুনের একটা কতরা, আর একটা এমন চিজ চাই যা তার নেকির নিশানি। জুলমি বলল, আমি এটা সব কোথা থেকে লাভ? যখন তুমি সেই দরক্তকে দেখবে, তখন তার একটা পাত্তি নিজেই গিরে যাবে। ইমরানের খুনের কতরা তো তোমাকে জানাই কোথা থেকে মিলবে, আর তার নেকির নিশানি, সেটা তার কুলহারি। তার কুলহারিতে তার মেহনত, তার নেকি আর তার সাবরের খুশবু। তোমাকে তার কুলহারির ধারকে জং লাগাতে হবে। জুলমি আতাউল্লাহির কথা মেনে নিল। তাকে লাগল যে এই রাস্তা মুশকিল তো আছে, কিন্তু নামুমকিন নয়। সে ফিরে গায়ের দিকে চল পড়ল। আর এবার সে ইমরানকে হারানোর জন্য শুধু তোমার চালাকির নয়, বরং কালে ইলমের ইস্তেমাল করতে যাচ্ছে। সেই রাতে যখন ইমরান গভীর নিন্দে ছিল, তখন মুনওয়ার চুপকে তার বাড়ির কাছে পৌঁছল। সে দেখল যে ইমরানের কুলহারি দরবাজার কাছে রাখা ছিল। মুনওয়ার একটা ছোট্টসি বোতল নিকালল, যাতে একটা অদ্ভুতসা কালা পানি ছিল। সে সেই পানিকে কুলহারির ধারে ছিড়কে দিল। যেই সেই পানি ধারে লাগল, একটা অদ্ভুতসা বদবু এলো, আর ধারে কালা ধব্বা পুড়ে গেল, যেন কেউ তাকে জ্বালিয়ে দিয়েছে। পরের সকালে যখন ইমরান উঠল, তখন সে তোমার কুলহারি দেখল। ধারে কালে নিশান ছিল। সে ভাবল যে হয়তো এটা কোনো জং। সে তাকে সাফ করার চেষ্টা করল, কিন্তু সেটা সাফ হল না। ইমরান এটাকে কোনো খাস তবজ্জো দিল না, আর তোমার কুলহারি নিয়ে জঙ্গল চলে গেল। আজ তাকে কিছু অদ্ভুতসা মাহসুস হচ্ছিল। তার জিসিম দুর্বল হচ্ছে, আর তার চোখে একটা অদ্ভুতসা খৌফ ছিল। যখন সে সেই বুড়ো দরক্তের কাছে পৌঁছল, তখন সে দেখল যে দরক্তের পাত্তিগুলো মূর্ছারাই গিয়েছে, আর তার চমকও কম হয়ে গিয়েছে। ইমরান গুফার দরওয়াজায় দস্তক দিল। এ আমার বুজুর্গ, আমি এখানে, আমার মদত কিজিয়ে। কিন্তু অন্দর থেকে কোনো আওয়াজ এলো না। গুফার খামোশি এমন ছিল যে লাগত যেন সেটা সব কিছু খতম হয়ে গিয়েছে। ইমরান হায়রতে পড়ে গেল। কি বুজুর্গ তাকে ছেড়ে দিয়েছে? যখন সে তোমার জড়ি বুটিগুলো নিল, তখন তাদের তোমার হাতে মেহসুস করল, তখন সেটা আগের মতো চমকিলা নয়, তাদের আসারও কম লাগছে। ইমরান সমঝে গেল যে এটা কোনো মামুলি মুসিবত নয়। সেই ওয়াক্ত তার পিছে থেকে একটা অদ্ভুতসা আওয়াজ এলো। ইমরান পিছে মুড়ে দেখল, সেখানে কেউ নেই, কিন্তু তাকে মাহসুস হলো যে কেউ তার জানের পিছে পড়ে আছে। এটা কোনো ইনসান নয়, এটা কোনো তাকাত ছিল। এটা কোনো এমন তাকাত ছিল যাতে লড়ার জন্য তার কাছে কোনো জরিয়া ছিল না। ইমরানকে মাহসুস হচ্ছিল যে তার সারা তাকাত তাকে ছিনে নেওয়া হচ্ছে। জঙ্গলের সেই রুহ, যা তাকে সবসময় শকুন দেয়, আজ খামোশ হয়ে গিয়েছে। দরক্তর প্রাত্তিগুলো মূর্ঝা করছে, আর তার জড়িবুটিগুলো তোমার চমক ক্ষয়ে করছে। ইমরানের দিলে একটা অদ্ভুতসি উদাসী ছিল। তাকে লাগছে যেন সে সবকিছু ক্ষয়ে করেছে। সে সেই বুড়ো দরক্তের কাছে ঘণ্টায় ঘণ্টা বসে রইল, চোখ বন্ধ করে আল্লাহ থেকে দুয়া মাংতে রইল, কিন্তু বুজুর্গের আওয়াজ এলো না। তাকে লাগছে যেন সে অকেলা রয়ে গিয়েছে, তার রুহের সবর জবাব দিচ্ছে, এ আমার মালিক। সে ধীরে ধীরে বুদবুদালো, আমি কি করব? আমার হিম্মত জবাব দিচ্ছে, এটা কোনসি মুসিবাত যা আমাকে নজর আসছে না?
আমি কার সাথে লড়ব? অচানক একটা ঠান্ডা হাওয়ার ঝোঁকা এলো। সেই হাওয়া নয়, বরং একটা অদ্ভুত খুশবু ছিল যা তাকে দূর থেকে খিঁচছে। ইমরান তার চোখ খুলল, আর সে দেখল যে তার সামনে একটা ছোট্ট সুনহারি তিতলি উঠছে। সেই তিতলি সেই ঘন জঙ্গলে, যেখানে সূর্যের রশ্মিগুলোও পৌঁছত না, একটা চমকতে হয়ে রশ্মির মতো ছিল। ইমরান সেই তিতলিকে দেখল, আর তাকে লাগল যে এটা কোনো ফারিস্তা। সেই তিতলি ধীরে ধীরে সামনে বাড়ল, যেন সেটা তাকে রাস্তা দেখাচ্ছে। ইমরান বিনা সোচে সমঝে তার পিছে চল দিল। সেই রাস্তা এতটা গভীর আর অজানা ছিল যে ইমরান আগে কখনো দেখেনি। রাস্তায় অদ্ভুত গরিব আওয়াজগুলো ছিল, আর কোথাও কোথাও অন্ধকারের সায়ে নাচছে, যেন তারা তাকে ডরাতে চাইছে। এটা সব আতাউল্লাহের কালি তাকাতের অসর ছিল, কিন্তু ইমরানকে ভয় লাগল না। তার দিলে একটা যকিন ছিল যে এই তিতলি তাকে সহি জায়গায় নিয়ে যাবে। সে চলতে রইল, আর প্রত্যেক কদমে তার হিম্মত বাড়ছে। তাকে লাগল যে সে শুধু একটা রাস্তা নয় চলছে, বরং তোমারই রুহের গভীরতায় উতরছে। তার জেহেনে সেই বুজুর্গের কথাগুলো গুনছে, এটা শুধু এক ইমতেহান, তোমার জাকিনের ইমতেহান। চলতে চলতে সে একটা এমন হিস্সায় পৌঁছল যেখানে ঘন অন্ধকার ছিল। সেখানে কোনো গাছ নেই, কোনো আওয়াজ নেই, শুধু খামোশি ছিল। অচানক তিতলি রুকে গেল, আর সে তোমার সুনহারি চমক ছেড়ে দিল, আর সেই পল একটা জোরদার আওয়াজ এলো, ধারাম। জমিন ফটে গেল, আর তার সামনে একটা গভীর খাঁই ছিল। সেই খাইয়ের অন্দর একটা অদ্ভুত রশ্মি ছিল যা উপরের দিকে আসছে। ইমরানকে লাগল যে এটা কোনো ফরেগ, আতাউল্লাহের সাজিশ। তাকে যা দিল যে আতাউল্লাহের তাকাতে তার জিসামে কমজোরি পয়দা করে দিয়েছে। সে ভয় পেয়ে লাগল, কি এটা তার মতের কুয়া? সেই পল সে তোমার চোখ বন্ধ করল, আর তোমার মালিক থেকে দোয়া করল, এ আমার মালিক, যদি এটা আমার জীবনের আখেরি ওয়াক্ত, তাহলে আমি তোমার হুকুমে খাড়া। আমাকে বাঁচানো না না বাঁচানো তোমার মর্জি, কিন্তু আমাকে আমার জাকিন থেকে দূর মত করো না। যখন সে তোমার চোখ খুলল, তখন সেই খাই থেকে একটা হালকাশি আওয়াজ এলো, ইমরান, ভয় পেও না, এটা জাহার নয়, বরং আমৃত। ইমরান দেখল যে সেই খাইয়ের অন্দর একটা পানির চশমা ছিল যা চমক রাখা ছিল। সেটা চশমা নয়, বরং রোশনির একটা সমুদ্র ছিল। এটা কোনো জাদুই পানি নয়, বরং এটা কুদরতের রূহ ছিল, যাকে আতাউল্লাহের মতো কোনো ইনসান ছুতে পারে না। ইমরান হিম্মত করল আর খাইতে উতরে গেল। সে যেই সেই পানিতে গেল, একটা অদ্ভুত সুকুন তার জিসামে দড়ে গেল। তার জিসাম হালকা হয়ে গেল, আর তার রুহ সাফ হয়ে গেল। সেই পানি নয়, বরং তার রুহের আমৃত ছিল। যখন সে পানি থেকে বাইরে এলো, তখন তাকে লাগল যে সে এখন আগের মতো নয়। তার জিসামে একটা নতুন তাকাত ছিল, আর তার চোখে একটা নতুন চমক ছিল। সে সমঝে গেল যে এটা সেই বুজুর্গের রহমত ছিল যা তাকে সব সময়ের জন্য তোমার তাকাতের হিস্সা বানাতে চাইত। এটা সব হচ্ছে, আর উধার মুনাব্বার আর আতাউল্লাহ সেই দারাখতকে তাবাহ করার চেষ্টা করল। আতালাহ তার কালে ইলম থেকে একটা তুফান খাড়া করল, আর মুনাব্বার সেই তুফানের মাঝে গিয়ে সেই দারাখতকে কাটার চেষ্টা করল। কিন্তু যেই সে তোমার কুলহাড়ি উঠালো, একটা বিজলি কাড়াকল, আর তার কুলহাড়ি তার হাত থেকে গিরে গেল। দারাখতে কোনো আসার হল না। আতাউল্লাহ हैरान ছিল, এটা কিভাবে মুমকিন? আমি তো তার তাকাতকে খতম করে দিয়েছিলাম। তখন তাদের এক আর অদ্ভুত নজরানা দেখা গেল। জঙ্গলের সারা জানোয়ার আর গাছ পধা একসাথে সেই দারাখতের চারদিকে খাড়া হয়ে গেল, যেন তারা তার হিফাজত করছে। এটা কি? মুনাব্বার ভয় করে বলল, এটা তার রহমত। আতালাহ বলল, সে শুধু ইনসানদের ওপর নয়, বরং এই পুরো জঙ্গলে মেহেরবানি করেছে। এটা সব তাকে বাঁচাচ্ছে। আতাউল্লাহ আর জিলমি সেখান থেকে ভাগল, আর তাদের লাগল যে এই ইমরানকে হারানো এতটা আসান নয়। ইমরান জঙ্গল থেকে বাইরে এলো, আর তার চেহারায় একটা এমন রোশনি ছিল যা চাঁদের রোশনি থেকেও বেশি খুবসুরত ছিল। সে এখন শুধু এক লাকারহারা নয়, বরং জঙ্গলের রাখওয়াতা ছিল। ইমরান গায়ে ফিরে লটল, তখন প্রত্যেক কেউ তাকে দেখে हैरान রয়ে গেল। তার চেহারায় একটা এমন রোশনি ছিল যা আগে কখনো দেখা যায়নি। তার চোখে সমুদ্রের গভীরতা ছিল, আর তার কদমে পর্বতের মতো মজবুতি। যে লোক কাল পর্যন্ত তাকে গুস্সায় দেখত, আজ সেই তাকে সালাম করছে, আর যে বিমার ছিল সে তার পায়ে গিরে মাফি মাংছে। ইমরান সবচেয়ে মুস্কুরিয়ে কথা বলল, আর বলল, আপ লোকদের কোনো গলতি নয়, এটা সব একটা এমন মুসিবত ছিল যা আমাদের ইয়াকিন থেকে আজমানো চাইত। ইমরান ফিরে লোকদের মদত করা শুরু করে দিল। এবার তার জড়িবুটিগুলো আগের থেকেও বেশি আসারদার ছিল। যে বিমার ছিল সে পলক ঝাপকতেই ঠিক হয়ে যাচ্ছে, আর যাদের দিলে নফরত ছিল সেও মহব্বত আর সুকুন থেকে ভরে যাচ্ছে। গায়ে খুশহালির এমন দর এলো যে লোক ইমরানকে খোদার রহমত বলতে লাগল। কিন্তু এই খুশহালি মুনাব্বার আর আতাউল্লাহকে রাস আসেনি।
তারা একটা অন্ধেরি গুফায় বসে তোমার হাড়ের ঘাম মানছে। সে সেই দারাখতের তাকাতকে তবাহ করতে পারেনি। মুনাব্বার নারাজগি থেকে বলল, এখন আমরা কি করব? সে তো আর মজবুত হয়ে গিয়েছে। আতাউল্লাহ একটা জোরদার হাসি হাসল, যা সেই অন্ধেরি গুফায় গুঞ্জে গেল। তার চোখ লাল হচ্ছে আর তার চেহারা আরও ডারাউনা লাগছে। তুমি বেওকুফ মুনাব্বার, সে বলল। তুমি এটা ভাবছ যে তার তাকাত শুধু সেই দারাখতে? না, তার সবচেয়ে বড় তাকাত তার ঈমান, আর সেই ঈমানের সবচেয়ে বড় নিশানি তার মহব্বত। যদি আমাদের তাকে হারাতে হয়, তাহলে আমাদের তার মহব্বতের ওপর ওয়ার করতে হবে। মুনাব্বার হায়রাতে আতাউল্লাহের দিকে দেখল। তুমি কি বলছো? তার সবচেয়ে বড় মহব্বত তার বিবি জাইনাব। যদি আমরা জাইনাবের ওপর ওয়ার করব, তাহলে ইমরানের দিল ভাঙে যাবে। আর যখন তার দিল ভাঙে যায়, তাহলে তার জাকাত জাকিনও ভাঙে যাবে। আর যখন তার জাকিন ভাঙবে, তাহলে তার তাকতও খতম হয়ে যাবে। আতাউল্লাহ তার কালি কিতাব নিকালল। সেই কিতাবের পান্নে হাওয়ায় নাচতে লাগল, আর তাদের থেকে একটা অদ্ভুত বদবু আসছে, যেন অন্ধকারে কোনো বুড়ি রুহ থাকত। আতাউল্লাহ তার আঙ্গুল থেকে হাওয়ায় কিছু নিশান বানালো, আর তার হোঠ থেকে একটা অদ্ভুত জাবানে কিছু বুদবুদাল। যেই সে তোমার মন্ত্র পুরো করল, একটা স্যাহ ধোঁয়া সেই গুফা থেকে নিকলে আর ধীরে ধীরে ইমরানের বাড়ির দিকে বাড়ল। সেই ওয়াক্ত ইমরান তোমার বাড়িতে জাইনাবের সাথে বসেছিল, আর তারা আগামীকালের কথা বলছিল। ইমরান বলল, জাইনাব, এখন আমাদের জীবনে কোনো মুসিবত আসবে না। আল্লাহ আমাদের সবরের ফল দিয়েছে। জাইনাব মুস্কুরিয়ে তার হাত পকড়ল, কিন্তু সেই পল তাকে একটা অদ্ভুত বেচাইনি মহসুস হল। তার জিসমে একটা অদ্ভুত দরদ উঠল, আর তার চেহারা পিলা পড়ে গেল। ইমরান সে ধীরে বলল, আমাকে অদ্ভুত লাগছে। ইমরান তাকে পকড়ে নিল আর দেখল যে তার চোখ বন্ধ হচ্ছে। সে তাকে তুরন্ত তোমার জড়িবুটিগুলো থেকে একটা জড়িবুটি দিল, কিন্তু কোনো ফায়দা হল না। জাইনাবের হালাত আরও খারাপ হয়ে যাচ্ছে। ইমরানকে কিছু সমঝে না এলো। তার জড়িবুটিগুলো আর প্রত্যেক দরদের ইলাজ ছিল, কিন্তু জাইনাবের উপর তাদের কোনো অসর হচ্ছে না। সে রাতভর দুয়া করল, রোয়ালো, আর আল্লাহ থেকে জাইনাবের শিফা মাংল, কিন্তু কোনো ফায়দা হল না। পরের দিন সকালে ইমরান ভাগা সেই বুড়ো দারাখতের কাছে গেল আর গুফার দরওয়াজায় দস্তক দিল। এ আমার বুজুর্গ, আমার মাদত কিজিয়ে, আমার জাইনাব বিমার, আর আমার জড়িবুটিগুলো কাম করছে না। কিন্তু এবারও কোনো আওয়াজ এলো না। গুফা খামোশ ছিল। ইমরান সমঝে গেল যে এটা কোনো মামুলি বিমারি নয়, এটা কোনো এমন ওয়ার ছিল যা তার ঈমানের ওপর করা হয়েছে। এটা কোনো এমন জাদু ছিল যা তার তাকতকে নয়, যে তার রুহকে মারতে চাইত। ইমরানকে মহসুস হচ্ছিল যে এই লড়াই এখন শুধু গায়ের নয়, বরং তার নিজের। তাকে জাইনাবকে বাঁচাতে হবে, আর সেই তাকতকে খতম করতে হবে যে তার মহব্বতের উপর ওয়ার করেছে। ইমরান জাইনাবকে দেখল যে এখন বেজান হয়ে গিয়েছে। তার দিলে একটা অদ্ভুত দরদ ছিল। একদিকে তার মহব্বত ছিল, আর অন্যদিকে তার ঈমান। কি সে তোমার ঈমানকে ছেলে তোমার মহব্বতকে বাঁচাতে পারবে? তাকে একটা আওয়াজ শোনা গেল যা তার দিল থেকে আসছে। ইমরান, এটা জাদু নয়, এটা জাহার। এই জাহার তোমার রুহকে মারছে। এটাকে খতম করার জন্য তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে এটা সব শুরু হয়েছে। তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আতাউল্লাহ থাকত। ইমরান মহসুস করল যে এই লড়াই এখন আমনে সামনে। তাকে মুনওয়ার থেকে নয়, বরং আতাউল্লাহ থেকে লড়তে হবে। সে জাইনাবের মাথায় হাত রাখল আর ধীরে বলল, আমি যাচ্ছি জাইনাব, আমি তোমাকে অকেলা ছাড়ব না। আমি ফিরে আসব আর তোমাকে ঠিক করে আসব। ইমরান তার ব্যাগ ওঠালো আর সেই গায়ের দিকে চল পড়ল যেখানে আতাউল্লাহ থাকত। তার দিলে কোনো ভয় নেই, শুধু একটা ফরজ ছিল। ইমরানের কদম সেই অন্ধেরি রাহে বাড়ছে, যার রুখ সেই বস্তির দিকে ছিল যেখানে আতাউল্লাহ থাকত। প্রত্যেক কদমে হাওয়ায় একটা অদ্ভুত বদবু ছিল, আর জামিনে শুকিয়ে পাত্তিগুলো রেঙ্গে যাচ্ছে, যেন তারা ভয় থেকে কাঁপছে। এটা শুধু একটা রাস্তা নয়, বরং ইমরানের ঈমানের আখরি ইমতেহান ছিল। যখন সে সেই অন্ধেরি বস্তির কাছে পৌঁছল, তখন সে দেখল যে সেখানে কোনো ইনসান নেই, বরং প্রত্যেক দিকে অদ্ভুত গারিব ছায়ে ছিল, যা হাওয়ায় নাচছে। এটা আতাউল্লাহের বানানো হয়ে ছায়ে ছিল, যা প্রত্যেক ইনসানের দিলে ভয় ভরে দেয়। তারা ইমরানকে ঘেরে নিল, আর একটা আওয়াজ গুঞ্জল, ইমরান, হাকিম তোমার এখানে কোনো কাম নেই, ফিরে চলে যাও। কিন্তু ইমরান রুকল না। সে তোমার চোখ বন্ধ করল আর তোমার মালিক থেকে দুয়া করল। তার জিসম থেকে একটা হালকাসি রশনি নিকালতে লাগল, যা সেই অন্ধকারে জগমগা করছে। যেই সেই রশনি সেই ছায়াগুলোর ওপর পড়ল, তারা পানির মতো পিঘলে গিয়ে গায়েব হয়ে গেল। ইমরানকে জানা ছিল যে এই লড়াই তালোয়ার থেকে নয় জহবি, বরং ইয়াকিন থেকে লড়া যাবে। সে সিধা আতাউল্লাহের বাড়ি পৌঁছল।
বাড়ির বাইরে মোনাব্বার একটা অদ্ভুত সা মন্ত্র পড়ছে আর তার হাতে একটা স্যাহ মোমবত্তি ছিল যা হাওয়ায় জ্বলছে। যখন সে ইমরানকে দেখল তখন সে ভয় পেয়ে গেল। তুমি এখানে কিভাবে এলে? মুনাব্বার সেহমি হয়ে আওয়াজে জিজ্ঞাসা করল। আমি তোমার মোহাব্বতকে বাঁচাতে এসেছি, ইমরান বলল, আর আমি তোমাকেও এই অন্ধকার থেকে বাঁচাতে এসেছি। মুনাব্বার কিছু সমঝে না পেল। তখন আতাউল্লাহ বাড়ি থেকে বাইরে এলো। তার চোখে আগ ছিল আর তার চেহারায় একটা এমন নাফরাত যা দুনিয়ার প্রত্যেক জাহের থেকে বেশি খতারনাক ছিল। তুমি এসে গেলে ইমরান, আতাউল্লাহ বলল। তোমার তাকাত আমাকে এখান পর্যন্ত খিঁচে নিয়েছে, কিন্তু এখন আমি তোমাকে তোমার সবচেয়ে বড় মোহাব্বত থেকে জুদা করব। এটা বলে আতাউল্লাহ তার কালি কিতাব খুলল আর তাতে থেকে একটা স্যাহ ধোঁয়া নিকল যা ইমরানের দিকে বাড়ল। সেই ধোঁয়া নয়, বরং নফরাত আর লালচের জেহেল ছিল যা সিধা ইমরানের দিলে ওয়ার করতে চাইত। ইমরান চোখ বন্ধ করল আর তার দিলে সেই চমকিলা ঝিলমেকে ইয়াদ করল যেখান থেকে তাকে তাকাত মিলেছে। সে তোমার দিলে মোহব্বত আর ইয়াকিনকে একাঠা আর একটা জোরদার আওয়াজে বলল, এ আমার মালিক, তু আমাকে সবর শিখিয়েছিস, তু আমাকে ইয়াকিন দিয়েছিস, তু আমাকে রহমত থেকে নওয়াজা। আজ আমার এই দৌলত, এই রহমত, এই সবর, এদের সব ওপর আমি তোমার নামের ওয়ার করছি। যেই ইমরান এটা বলল, তার জিসম থেকে একটা সুনেহরি রশনি নিকলে যা আতাউল্লাহের স্যা ধুঁয়ে থেকে টকরা গেল। দুটো তাকাতগুলো হাওয়ায় লড়ছে। একদিকে নফরাতের জেহের ছিল আর অন্যদিকে মহাব্বতের নূর। নূরের তাকাত জেহের থেকে বেশি মজবুত ছিল। ধীরে ধীরে আতাউল্লাহের কালা ধোঁয়া কম হতে লাগল আর তার তাকাতও খতম হতে লাগল। আতাউল্লাহ জমিনে গিরে তোমার হার মেনে নিল। জুলমি যে এটা সব দেখছে হেরাতে ছিল। সে ভাগল না, বরং সেখানে খাড়া রইল। ইমরান আতাউল্লাহের কাছে গিয়ে বলল, তোমার তাকাত নাফরাত থেকে বানানো ছিল আর নাফরাত সব সময় হারে। আতাউল্লাহ কিছু বলল না, শুধু তার চেহারায় শর্মিন্দেগি ছিল। ইমরান মুনব্বরের দিকে দেখল আর মুস্কুরায়ে বলল, তোমার দিলের জেহেরও খাতাম হয়ে গিয়েছে আমার ভাই, এখন তুমি আজাদ। মুনব্বর হায়রাতে ইমরানের দিকে দেখল আর তারপর ফুট ফুট করে রোঁতে লাগল। সে তোমার গলতিগুলোর মাফি মাংল। ইমরান আতাউল্লাহ আর মুনব্বরকে তাদের বস্তিতেই ছেড়ে দিল আর সে ফিরে তোমার বস্তির দিকে চল পড়ল। তার দিলে একটা সুকুন ছিল, কারণ সে জানত যে এখন তার মহব্বত সুরক্ষিত। যখন সে তোমার বাড়ি পৌঁছল তখন সে দেখল যে জায়নাবের চেহারায় মুস্কান ছিল। সে ধীরে ধীরে উঠে বসছে, যেন সে কোনো গভীর নিন্দ থেকে জাগল। ইমরান দৌড়ে তাকে গলে লাগিয়ে নিল। জায়নাব বলল, আমি ঠিক ইমরান, আমাকে লাগল যেন আমি খুব গভীর নিন্দে ছিলাম। তোমার মহব্বত আমাকে জাগিয়ে দিয়েছে। আর তারপর ইমরান মেহসুস করল যে তার কাহানি শুধু এক লাকড়হারের নয়, বরং এই কাহানি প্রত্যেক সেই ইনসানের যে সবার করে, ইয়াকিন রাখে আর তোমার মহব্বতকে তোমার সবচেয়ে বড় তাকাত মানে। আর ইউঁ সেই দাস্তানের সফর পুরো হল। সেই দাস্তান যা শুধু লকড়ি আর জড়িবুটিগুলোর নয়, বরং এক ইনসানের সবার, তার ঈমান আর তার মহব্বতের ছিল। ইমরান সাবিত করে দিয়েছে যে দৌলত মাটির মতো আর তাকাত হাওয়ার দাঁকি জাতি যায়, কিন্তু যে চিজ সব সময় থাকে সেটা দিলের ইয়কিন আর রুহের সুকুন। সেই দিনের পর ইমরান কখনো তোমার ফায়দার জন্য কাম করেনি। সে তোমার তাকাতের ইস্তেমাল শুধু অন্যদের ভালাইয়ের জন্য। এটাও বলা যায় যে আজও যখন কোনো দিল থেকে সেই জঙ্গলে মদদের ফারিয়াদ করে, তখন তাকে সেই বুড়ো দরখ্ত থেকে একটা অদ্ভুত সি খুশবু আসে, যা তাকে বলে যে রহমত সব সময় তাদের ওপর হয় যাদের সাবর অটুট হয়। হ্যাঁ।